পিছন সাইডটা ওর রক্তে ভরে গেছে, কান দিয়েও রক্ত বের হয়েছিল, নাক দিয়েও রক্ত বের হয়েছিল। রক্ত মনে করেন বেশি গেছে গা, 1 সেকেন্ড লাগছে না, মরাও শেষ। ওজন মনে করেন যে 40-45 কেজি হবো। এত একটা বড় দুর্ঘটনা হওয়ার পরেও সাইবার মেট্রো গেছে আইছে। উপরে কাজ শুরু হয়ে গেছে, আপনারা নিরাপত্তার সাথে দূরে সরে যান। সম্মানিত আমাদের যারা সম্মানিত সাংবাদিক বৃন্দ আছেন, অনুরোধ করছি নিরাপত্তার সাথে নিরাপদ দূরত্বে চলে যাওয়ার জন্য। একটা নিরাপদকারী গাড়ি এখানে প্রবেশ করতে পারছে না। ওই সাইডে কাজ করতেছি আমরা, কাজ করতে পর তো আমরা মনে করছি মানুষ পড়ছেন, তা কিন্তু দূরত্ব পড়ছে, যা মানুষ পড়ছে, আমরা মনে করছি মানুষ পড়ছে। তোর আসে দেখি আসছে সিঁড়িতে নামছি, পড়েছে মানুষ। বাদে আপনার যে কোনটাও দূরে খারে দেখি আপনার ফাইবার মনে হয় 6 ইঞ্চি দাবে গেছে গা, কখনো 6 ইঞ্চি আবার বেরিয়েছে, সরে গেছে, সরে দিয়ে মানুষ এক সাইডে পড়ে দিয়া এবার টাকা তো 4 দোকান আছে, হ্যাঁ টাকা থাকছে আসে দেখি তো পড়ে গেছে, পরে মেরে গেছে, রক্ত মনে করেন বেশি গেছে গা, মনে করেন 1 সেকেন্ড লাগছে না, মরাও শেষ। শব্দ হয়েছিল কেউ? শব্দ মনে করেন যে ভূমিকম্প করছে বেশি, মনে করেন যে ভূমিকম্প যে আছে, হ্যাঁ এই তো না এটা শব্দ হয়েছে। যে জিনিসটা ওজন মনে করেন যে 40-45 কেজি হবো। হইলো কেমনে কি আপনারা ওই জায়গায় ছিলেন? আপনিও তো বলতে পারতেন। আমরা চা পানি খাই। এই অ্যাক্সিডেন্ট হওয়ার পরেও মেট্রো 6 বার চলছে, রানিং 6 বার চলছে, এরপরে বন্ধ হয়েছে। এত একটা বড় দুর্ঘটনা হওয়ার পরেও 6 বার মেট্রো গেছে আইছে। আমাদের কোনো নিরাপত্তা দেখি না। আমাদের এখানে কাজ করি, এখানে রটমট সব 24 ঘন্টায় আমরা এনে চলি। লুক মরতে তো মেট্রো রেল তারপরে বন্ধ হয় না, 6 বার চলছে মেট্রো রেল। এত বড় একটা দুর্ঘটনা হওয়ার পরেও আমার কোনো মানুষই মনে হয় না, আমাদের মতো সাধারণ মানুষই মনে হয় না। এত বড় একটা দুর্ঘটনা করার পরেও 6 বার মেট্রো রেল চলে, যাওয়া আসা করে, পরে বন্ধ হয়েছে। পরে যখন পুলিশে বলছে তারপরে বন্ধ হয়েছে। ভাবছিলাম যে ভূমিকম্প হয়েছে, এরপরে 2-4 মিনিট পরে আমি বের হলাম। বের হওয়ার পরে আমি দেখলাম যে গেটে যখন বেরোচ্ছি শুনলাম যে এখানে একটা স্প্রিং নাকি করেছে। তখন আমি আসলাম, এরপর রেলিং ডেঙ্গে এরপর আইসা দেখি লাশ একটা পড়ে আছে। তাই দেখলাম যে উনি স্প্রিং জাতীয় যেটা পড়ছে হয়তো অনেক ওজন বেশি ছিল, এই জন্য ভূমিকম্প শব্দটা আসছে। লাশটা এখানে পড়েছিল। আমরা হয় অনেকে ভিডিও করছে, অনেকে ছবি তুলছে, অনেকে ফেসবুকে দিচ্ছে, আমরাও ওরকম করেছিলাম। হ্যাঁ দেখছি, আমার একটা ছবিও আছে। আমার দেখছি এই পিছন সাইডটা ওর রক্তে ভরে গেছে, কান দিয়েও রক্ত বের হয়েছিল, নাক দিয়েও রক্ত বের হয়েছিল। এরপরে বাকিটা আবার আমি ডক্টর দ্বারা চলে গেছি। তারপর আর আমি দেখি না কে নিচ্ছে না, হতে পারতো এটা। আসলে আমি মনে করি যেটা আমরা যে কাজগুলো করবো, ইঞ্জিনিয়ার সাহেব যাদেরকে কাজগুলো দেওয়া হয়েছে এদেরকে তদন্ত করা উচিত। আসলে এই কাজগুলো সঠিকভাবে হয়েছে কি না এগুলো দেখা উচিত। যদি আমরা না দেখি, আমরা সাধারণ লোকজন যারা আছি এর জায়গায় সরকারি দল বিরোধী দল সবাই থাকতে পারে, এটা কোনো ফ্যাক্টর না। এগুলো তদন্ত করে আসলে কাজগুলো যদি সঠিকভাবে হয় তারপরে আমাদের সব কাজ চালু করা উচিত আমি মনে করি।